রিমালের প্রভাবে চট্টগ্রামে প্রবল বর্ষণে নগরের অধিকাংশ নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে প্লাবিত হয়েছে। এ ব্যাপারে আরও জানাতে চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, এর আগেও আপনি বৃষ্টিতে অনেক এলাকা প্লাবন এবং ভোগান্তির খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। সাথে আগের থেকে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ উন্নতি হয়েছে। আগে আমরা দেখিয়েছি হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি ছিল। সকালবেলা যারা বিভিন্ন অফিসে যাচ্ছেন তাদেরকে তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে। এখন সে পানি কিছুটা কমেছে, তবে পুরোপুরি এখনো সড়ক থেকে নেমে যায়নি। ফলে এখনো যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন তাদেরকে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা আগেও জানিয়েছি শুধুমাত্র এই জায়গাটি নয়, প্রবর্তক নয়, প্রবর্তক ছাড়াও নগরীর চকবাজার, ষোলকবহর, বহদ্দারহাটের বিভিন্ন নিচু এলাকায় পানিতে তলিয়ে গেছে, হাঁটু থেকে কোমর পানিতে। আবহাওয়া অধিদপ্তরের যে সর্বশেষ তথ্য, প্রায় ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত চট্টগ্রামে গতকাল মধ্যরাত থেকে হয়েছে এবং সেই বৃষ্টিপাতের ফলে যে পাহাড় ধসের একটি কথা বলা হচ্ছিল এবং সেই আশঙ্কার কথা বরাবরই যখন চট্টগ্রামে বৃষ্টিপাত হয় সেটি কিন্তু আশঙ্কা থেকে যায়। আমরা একটু তথ্য দিতে চাই। আমরা যতটুকু জানতে পেরেছি, সকালবেলায় চট্টগ্রামের বাইজিৎ এলাকায় একটি দেয়াল ধসে, একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আরো দুজন আহত হয়েছে এবং যিনি নিহত হয়েছেন তার মরদেহ সেই এলাকায় এখন মোটামুটি রাখা হয়েছে। তো সব মিলে আমরা সকাল থেকেই নগরীর যে প্রবর্তক মোড় এলাকা, এখান থেকে জনদুর্ভোগের কথা জানাচ্ছিলাম। এটি ছাড়াও নগরের যে সমস্ত নিচু এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতেও কিন্তু সমানভাবে প্লাবিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন, কর্মস্থলে যারা যাচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করছেন, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারীদেরকে এই হাঁটু থেকে কোমর পানি মারিয়ে কিন্তু যেতে হয়েছে। তো আসলে ভারী বর্ষণে তো বটেই, আপনি জানেন যে শুধুমাত্র সামান্য বৃষ্টিপাত হলে এই নগরীতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই পুরনো রূপেই কিন্তু এবার বর্ষা এসেছে এবং সেই জলাবদ্ধতা কিন্তু এই বন্দরনগরীতে আসলে চলছে। তো স্থানীয়রা এবং এলাকাবাসী যে বলছেন যে সমস্ত প্রকল্পগুলো চলছে সেটি আরো বেশি ত্বরান্বিত করার দরকার এবং পাশাপাশি সবশেষ যেটি বলতে চাই যে যেহেতু ঘূর্ণিঝড় একদম শেষের দিকে এবং বলা হচ্ছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার তারা সেগুলো নিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় পরবর্তী যে বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তার খবরাখবর। সাথে ধন্যবাদ মুজিব।